স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ধীরে ধীরে কমতে শুরু করেছে বন্যার পানি, এখন পর্যন্ত 18 জনের মৃত্যু। অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত জাতীয় নির্বাচন আয়োজনের আহ্বান ফখরুলের। অতি দ্রুত জনগণের যে চাহিদা, সেই চাহিদাকে পূরণ করার জন্য একটা নির্বাচন অতি দ্রুত করা যায় এবং সেই প্রয়োজনীয় সংস্কার করা যায়, সেটা নিয়ে এই ইন্টারিম গভর্নমেন্ট কাজ করবেন বলে আমরা প্রত্যাশা করি। দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। বৃষ্টিপাত কমে আসায় কুমিল্লা, ফেনী, নোয়াখালী সহ পূর্ব দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে। তবে এখনও পানিবন্দী লাখ লাখ মানুষ। তলিয়ে রয়েছে রাস্তাঘাট ও ঘরবাড়ি। বিদ্যুৎহীন অবস্থায় আছে অনেক এলাকা। দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানির সংকট। অনেক জায়গায় ত্রাণ পৌঁছানো যাচ্ছে না। বহু মানুষ আশ্রয় কেন্দ্রে উঠেছেন। দুর্গত মানুষদের উদ্ধারে স্থানীয় প্রশাসনের পাশাপাশি কাজ করছে সেনাবাহিনীও। নোয়াখালীতে লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে আছেন। সেখানকার খবর নিয়ে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রিফাত মির্জা। রিফাত, নোয়াখালীর সার্বিক বন্যা পরিস্থিতি আপনি কেমন দেখছেন? এখন পর্যন্ত যেহেতু সংবাদে আমরা জানতে পেরেছি যে বৃষ্টিপাত কমে এসেছে, বন্যার পানিও কি কমতে শুরু করেছে? তানি আপনি সঠিকই বলেছেন। ভারী বর্ষণ যেমনটি ছিল গতকাল এবং কি আজকে, এখন পর্যন্ত ভারী বর্ষণের খবর আমরা পাইনি। তবে নোয়াখালীতে গেল 8 দিন পরে কিন্তু সূর্যের দেখা মিলেছে। এর মধ্যেই কিন্তু নামতে শুরু করেছে পানি। তো আসলে আমরা বিভিন্ন আশ্রয়কেন্দ্র যেগুলো রয়েছে সেগুলোতে খোঁজখবর নিয়েছি। প্রায় 60,000 মানুষ কিন্তু আসলে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন এবং কি পানি বন্দী রয়েছেন প্রায় 20 লক্ষ মানুষ। কিন্তু এর মধ্যে পানি নামতে শুরু করলেও কিন্তু দেখা দিয়েছে বিভিন্ন পানিবাহিত রোগ, এর মধ্যে ডায়রিয়া, অ্যালার্জি সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে কিন্তু মানুষ এখন হাসপাতালে ভর্তি হচ্ছেন। আর চরাঞ্চল বা নিম্নাঞ্চল যেগুলো আছে সেখানে কিন্তু আসলে স্বাস্থ্য সেবাটাও নিশ্চিত করা যাচ্ছে না। আমি এই মুহূর্তে আছি নোয়াখালী ব্যায়ামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এখানে আমরা এসে যেটি তথ্য নিলাম, গড়ে প্রত্যেক দিন কিন্তু 40 থেকে 45, ধরা যায় অর্ধ শতাধিক রুগী কিন্তু ভর্তি হচ্ছে। এর মধ্যে কিন্তু বেশিরভাগই ভর্তি হচ্ছে শূন্য বয়স থেকে 2.5 বছর 3 বছর বয়সী শিশুরা। তো আমার সাথে এই মুহূর্তে আছে ব্যায়ামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরমো। আমরা ওনার কাছে একটু জানার চেষ্টা করবো আসলে যেহেতু পানি কমা শুরু করে দিয়েছে, এর মধ্যে আসলে কেমন রোগীর প্রকোপ আপনারা দেখতে পাচ্ছেন? ধন্যবাদ। আসলে বন্যা পরবর্তী সময় থেকেই আমাদের এখানে ডায়রিয়া রোগী প্রতিনিয়তই আসছেন। আমি যদি আজকের তথ্য আপনাদেরকে দিই, আজকে সকাল থেকে এ পর্যন্ত প্রায় 14 জন ডায়রিয়া রোগী ভর্তি আছে। সব মিলে এই মুহূর্তে আমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 25 জন ডায়রিয়া রোগী ভর্তি আছে এবং আমরা চেষ্টা করতেছি সবাইকেই হসপিটাল থেকে ওষুধ দিয়ে সেবা দেওয়ার জন্য। এবং আমাদের কলেরা স্যালাইন, সিপ্রো, মেট্রোনিডাজল ইনজেক্টেবল পর্যাপ্ত পরিমাণে আছে। আমরা চেষ্টা করতেছি সেবা দেওয়ার, সেই সাথে মানুষকে কিছু শিক্ষা বার্তা দিচ্ছি যে মেডিকেল এডুকেশন, যে জিনিসগুলি হচ্ছিল আমরা বিশুদ্ধকরণ ট্যাবলেটগুলি দিচ্ছি মানুষকে, ওআরএস দিচ্ছি মানুষকে স্বাস্থ্য সচেতন করার জন্য। আপনাদের এই সেবাটা কি শুধুমাত্র হাসপাতালে আসলে পাবে নাকি আপনারা ওয়ার্ড ভিত্তিক ওষুধগুলো পৌঁছে দিচ্ছেন মানুষের কাছে? আমরা ওয়ার্ড ভিত্তিক আমরা ওষুধগুলি পৌঁছে দিচ্ছি। সেই সাথে আমাদের যে 48টা কমিউনিটি ক্লিনিক আছে, আমাদের সেই কমিউনিটি ক্লিনিক থেকে সিএসসিপিরা স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন এবং স্বাস্থ্য সহকারী যারা আছেন তারা আমাদের যে সাবসেন্টার আছে সেই সাবসেন্টারের মাধ্যমে আমরা প্রতিটা আশ্রয় কেন্দ্রে স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। আসলে তানি আপনি শুনতে পাচ্ছেন যে আসলে আমি যদি সরকারি এবং কি বেসরকারির তথ্যের কথা বলি, সরকারি এবং কি বেসরকারি বিভিন্ন হাসপাতালগুলোতে নোয়াখালীতে প্রায় 1000 মানুষ উপরে কিন্তু ডায়রিয়া আক্রান্ত রয়েছে। আর সর্বশেষ যেটি বলতে চাই, আসলে পানি নামতে শুরু করলেও কিন্তু আসলে পানি মুক্ত মানুষ কিন্তু এখন পর্যন্ত হয়নি। এখনও পর্যাপ্ত ত্রাণের অভাব রয়েছে নোয়াখালীর বিভিন্ন নিম্নাঞ্চলে। এখন পর্যন্ত ত্রাণ পৌঁছায়নি। জেলা প্রশাসন, স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন মানুষে কিন্তু আসলে ত্রাণের চেষ্টা করছে। তবে তারা বিশেষ করে যে
বার্তাটি দেওয়ার চেষ্টা করছে সেটি হচ্ছে নোয়াখালীতে যারা ত্রাণ দিবেন তারা যাতে বাইরে থেকে শুকনো খাবারটি কিনে এনে নোয়াখালীতে ত্রাণ বিতরণ করেন, কারণ নোয়াখালীর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানেও কিন্তু দেখা দিয়েছে শুকনো খাবারের সংকট। তো তা নিয়ে সর্বশেষে বলা যায় নোয়াখালীর 9টি উপজেলা 8টি উপজেলায় কিন্তু এখন পর্যন্ত 20 লক্ষাধিক মানুষ পানিবন্দী রয়েছে। এর মধ্যে কিন্তু স্বাস্থ্য ঝুঁকিও দেখা দিয়েছে। তার পাশাপাশি কিন্তু স্বাস্থ্য সচেতনতাই পারে শুধু একমাত্র এই রোগ বালাই থেকে মুক্ত হওয়ার জন্য। তো সর্বশেষে বলা যায় নোয়াখালীর আবহাওয়া ভালো আছে, পানি কমতে শুরু করে দিয়েছে। কিছু কিছু আশ্রয় কেন্দ্র থেকে কিন্তু মানুষ ঘরে ফিরতে শুরু করেছে। তবে যেটি আমরা তথ্য পেয়েছি সেটি হচ্ছে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে আসলে এই ঘাটটি শুকিয়ে উঠতে কিন্তু অনেকটাই সময় লাগবে বলে তারা আমাদেরকে জানিয়েছে। তো তানিয়া, এই ছিল নোয়াখালী ব্যায়ামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আমার কাছে সর্বশেষ। নোয়াখালী থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন রিফাত মির্জা। এবার কুমিল্লার বন্যা পরিস্থিতির খবর জানব। কুমিল্লা থেকে বন্যার পরিস্থিতির খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল মোল্লা। শাকিল, কুমিল্লায় নতুন করে কোনো এলাকা প্লাবিত হয়েছে কিনা? যেহেতু নোয়াখালী থেকে আমাদের সহকর্মী জানাচ্ছিলেন যে সেখানে পানি কমতে শুরু করেছে, আপনার এলাকায় কি অবস্থা বন্যার? জি, আপনি যেমনটি বলছিলেন, কুমিল্লার 2 উপজেলা বুড়িচং এবং ব্রাহ্মণপাড়ার বন্যা পরিস্থিতি কিন্তু আরও অবনতি হয়েছে। নতুন করে আরও কয়েকটি গ্রাম প্লাবিত হওয়ার খবর আমরা পেয়েছি। তবে এই মুহূর্তে যে বিষয়টি জরুরি হয়ে দাঁড়িয়ে আছে যে বিশেষ করে প্রত্যন্ত গ্রাম অঞ্চলগুলোতে পানি, এই কমতির যে ঢলের পানি প্রবেশ করেছে, যে কারণে কিন্তু আকস্মিকভাবেই ওই গ্রামগুলোতেই লোকজন আটকা পড়েছে, যেখানে নৌকার স্বল্পতার কারণে কিন্তু অনেককে উদ্ধার করা যাচ্ছে না। এই বন্যার পানিতে যে সড়ক যোগাযোগ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তলিয়ে গিয়েছে, যানবাহন কিন্তু প্রবেশ করতে পারছে না। নৌকা ছাড়া কিন্তু উদ্ধার কার্যক্রম করা কোনোভাবেই সম্ভব নয়। আর আরেকটি বিষয় যেটি ত্রাণ তৎপরতার বিষয়টি যদি আমরা বলি, পর্যাপ্ত ত্রাণ সামগ্রী কিন্তু কাটছে। বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান এবং স্বেচ্ছাসেবী সংগঠন তারা কিন্তু শুকনো খাবার এবং রান্না করা খাবার নিয়ে আসছেন। তবে প্রত্যন্ত অঞ্চলে যেখানে আটকা পড়া রয়েছে লোকজন রয়েছে সেখানে কিন্তু প্রয়োজনের তুলনায় অনেক কম ত্রাণ সামগ্রী করছে। কিন্তু এই মুহূর্তে এসে আমি কিন্তু আজকে দুপুরের পর থেকে বুড়িচংয়ের কয়েকটি এলাকায় গিয়েছিলাম। আমরা যেটি দেখছি আসলে প্রশাসনিক তৎপরতা না থাকার কারণে বিভিন্ন স্থানীয় যারা স্বেচ্ছাসেবকের কাজ করছে তারা কিন্তু দু এক জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি করছে। ত্রাণ বিতরণকালে ত্রাণ সামগ্রীর গাড়ি আটকে দেওয়ার খবর আমরা পেয়েছি এবং যারা বন্যা দুর্গতদের খোঁজখবর নিতে আসছেন তাদেরকে দেখে কিন্তু বিভিন্ন বাধার সম্মুখীন করা হচ্ছে। তবে কুমিল্লার গুমতির পানি কিন্তু এখনও প্রায় 90 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিপদ কিন্তু এখনও কমে। তবে আশার কথা হচ্ছে যে বন্যার আর পানি কিন্তু কিছুটা কমতে শুরু করছে। অপরদিকে 14 গ্রাম নাঙ্গলকোটা এবং লাকসামের বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। পাশাপাশি তিতাস এবং দাউদকান্দির বন্যা পরিস্থিতিও কিছুটা উন্নতি হয়েছে। সব মিলিয়ে কুমিল্লায় এখনও কিন্তু বন্যার আর ভয়াবহতা তীব্র থেকে তীব্র আকার রয়েছে। এই ছিল কুমিল্লা থেকে আমার কাছে সবশেষ। কুমিল্লা থেকে শাকিল মোল্লা জানাচ্ছিলেন বন্যা পরিস্থিতির সবশেষ অবস্থা। বৃষ্টিপাত না হওয়ায় দেশের বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান। আজ মন্ত্রণালয় ব্রিফিংয়ে তিনি জানান, চলমান বন্যায় এখন পর্যন্ত 18 জন প্রাণ হারিয়েছেন। 11টি জেলায় 77 উপজেলার 9,44,000-এর বেশি মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে বলে জানান সচিব। বন্যা পরবর্তী পানিবাহিত রোগ মোকাবেলায় সরকারের প্রস্তুতি রয়েছে বলে জানান তিনি। মোট উপজেলা প্লাবিত হয়েছে 77টি এবং এর মধ্যে পৌরসভা আছে। পৌরসভা 587টি ইউনিয়ন পৌরসভা মিলিয়ে আক্রান্ত। আর পানিবন্দী লোক সংখ্যা প্রায় 9,44,000-এর বেশি লোক সংখ্যা ক্ষতিগ্রস্ত, 49,38,000। আর মারা গেছে এ পর্যন্ত 18 জন, গতকাল ছিল 13 জন। আর আমাদের আশ্রয় দেওয়া হয়েছে 3,527টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। আর এখানে আশ্রিত লোক আছে 2,84,888 জন। বন্যা দুর্গত মানুষকে সহায়তার ক্ষেত্রে রাজনৈতিক ও ধর্মীয় পরিচয় না দেখার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে এক ভিডিও বার্তায় তিনি এই আহ্বান জানান।
সে আকস্মিক এই বন্যা দেশের অভ্যন্তরে উদ্ভূত কোনো কারণে নয়। বন্যা কবলিত অঞ্চলে লাগাতার ভারী বৃষ্টিপাত হলেও সেটি পূর্বাঞ্চলে বন্যার মূল কারণ নয়, বরং এবারের বন্যার অন্যতম প্রধান কারণ উজানের দেশ প্রতিবেশী ভারতের ত্রিপুরা রাজ্য প্রশাসনের দায়িত্বহীনতা এবং খামখেয়ালিপনা। তারা হঠাৎ করে বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকাকে ডুবিয়ে দিলেও একটি বারের জন্যও বাংলাদেশকে আগাম সতর্কতা দেয়নি। বন্যা কবলিত এলাকার মানুষগুলো এখন মহা বিপদে। সহায় সম্বল হারিয়ে লাখো লাখো মানুষ এখন নিদারুণ অসহায়। এমন পরিস্থিতিতে আপাতত কোনো অভিযোগ পাল্টা অভিযোগ তুলে সময় ক্ষেপণেরও সময় নেই। বিএনপি বিশ্বাস করে বন্যা কবলিত এলাকার মানুষের জীবন ও সম্পদ রক্ষা করাই এই মুহূর্তের প্রধান অগ্রাধিকার। আমি সারা দেশে, বিশেষ করে দেশের যেসব এলাকা বন্যা আক্রান্ত হয়নি সেসব এলাকার বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই, আপনারা সমন্বিতভাবে বন্যা কবলিত এলাকার মানুষের পাশে দাঁড়ান। নেতাকর্মীদের প্রতি আরও একটি বিষয়, বন্যার্তদের প্রতি মানবিক সহায়তার ক্ষেত্রে আপনারা দয়া করে কারো কোনো রাজনৈতিক কিংবা ধর্মীয় পরিচয়কে প্রাধান্য দেবেন না। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, সরকারকে জনগণের আশা আকাঙ্ক্ষা বিবেচনা নিয়ে দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। অবশ্যই অতি দ্রুত জনগণের যে চাহিদা সেই চাহিদাকে পূরণ করার জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে কিভাবে একটা নির্বাচন অতি দ্রুত করা যায় এবং সেই প্রয়োজনীয় সংস্কার করা যায় সেটা নিয়ে এই ইন্টারিম গভর্নমেন্ট কাজ করবে বলে আমরা প্রত্যাশা করি। শেষ করব দীপ্ত সংবাদ, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। ধীরে ধীরে কমতে শুরু করেছে বন্যার পানি, এখন পর্যন্ত 18 জনের মৃত্যু। অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত জাতীয় নির্বাচন আয়োজনের আহ্বান ফখরুলের। এবং রাওয়ালপিন্ডির টেস্টে মুশফিকুর রহিমের সেঞ্চুরিতে শক্ত অবস্থানে টাইগাররা। এই ছিল এখনকার মতো। পরবর্তী নিউজ আপডেট বিকেল 4টায় দেখার আমন্ত্রণ রইল। দর্শক, আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।